ওই লোকটার পায়ের মধ্যে পড়ে গেছে তাড়াতাড়ি। আরে আকাশ, তুই একটা বাড়ির বদলে আমার পিঠে তুই 100টা বাড়ি মার। আমার রাসূলকে দেয় ভাই মাফ করিয়া, রাসূলকে দেয় মাফ করিয়া, আমার রাসূলকে দে ভাই মাফ করিয়া, আমার রাসূলকে দে ভাই মাফ করিয়া, তোর কাছে আমি দেই জানাইয়া, আমার রাসূলকে দে মাফ করিয়া। আকাশ বলছে হবে না, আমি যার কাছে পাও না তার কাছেই যাব। যদি আমাকে না নিয়ে যাও আমি আখেরের দিন গিয়ে এই কুরআন বাণীর দাবি করব। কি করবে নিরুপায় হইয়া? আগে হযরত আলী, মাঝখানে আকাশ, পিছনে বিল্লাল। বিল্লাল যাইতেছে আর তার পায়ে পায়ে খালি তার চোখের পানি পড়তেছে। আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ তুমি এইটা দেখার জন্য বোধহয় আমারে বাঁচিয়ে রাখছিলা, তাই না? বাড়ির কাছে যখন গেছে দেখে কলজার মুন্ডা হাসান হোসেন ওরে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়া এক ভাইকে আরেক ভাই জড়াইয়া ধরতেছে। হোসেন বলছে, হাসান রে, আরে কে ভাই ইহুদির হাতের সর খাইয়া ওরে খুরমা খেজুর দিবি আনিয়া আমাদের নানা হয়ে যাবে পিতা। আমি বাইরে, আমি ভিতরে ঢুকছিলাম না, পরে ঢুকছি। এমন সময় আকাশকে দেখে হাসান হোসেন বলেছে, ওরে আকাশ, আকাশ রে, তোর হাতের কুড়া আর আমাদের দুই ভাইয়ের খাঁচার পাখি যতক্ষণ থাকে এতক্ষণ তুই বাড়ি মার, তাও আমার নানারে মাফ করে দে। আকাশ বলছে হবে না, আমি যার কাছেই পাও না আমি তার কাছেই যাব। এই খবর যখন আমার দুঃখিনী মা ফাতেমা শুনতে পেল, আজ পাগলিনী হইয়া আকাশকে বলেছে, ওরে আকাশ, আমি তোকে কথা দিলাম, আকাশ রে, যদি আজকে তুই বাবার গায়ে কুড়া না মারিস, আমি আখেরের দিন আমার কুলের সন্তান হাসান হোসেনকে থুইয়া আমি তোরে কুলে নিয়ে আগে বেহেশতখানায় পৌঁছাইয়া দিব। আকাশ বলছে, আমি বেহেশত চাই না, দুজকও চাই না, আমি দেখতে চাই রাসূল কত সুন্দর, আমি তার কাছে যাব, কুরআন বাড়ি মারবো। তা তুমি কাঁদছো কেন মা? আমার মা ফাতেমা তখন বলছে, ওরে আকাশ, আকাশ তুই জানিস না, জানিস না আকাশ, জানিস না, জানিস না, রে ওরে বাবা হারা জানিস না, রে আমি
কারে রে আকাশ বাবা বলবো